সিনেমা করলো, যখন দুই একটা ছবি একসাথে চলা স্টার্ট হলো, তখন কিন্তু এই যে নায়কগুলো যারা আছে তাদের সাথে সে আর কাজ করলো না। আর আমাদের প্রডিউসার ডিরেক্টররা এতই বাজে, একজনকে ভরসা করে এমন দশটা খাইছে, কথা বলে না যে শক্তের ভক্ত নরমের জব, শক্তর বিষয় ধরাইছে। এদেরকে বাদ দিয়ে যদি আজকে অন্য যে হিরো যারা যাদের নাম আছে এদেরকে যদি ছবি বানাইতো, তাহলে তো পাবলিক দেখতোই ছবি। আচ্ছা, তারা ভালো পজিশনে থাকতো। তারা সিনেমা চলতে একটা না 4 মাস 5 মাস 6 মাস যদি হাউসফুল থাকে প্রত্যেকটা, তাহলে যে বাজেটে ছবি সে করে চালান ফেরত আসতে পারে। কিন্তু আমরা তো ছবি কি দেখি 15 দিন পরে ক্যামেরা খুঁজে পাই না। ইচ্ছারা তো একটা করছিল, সেটা তো একদম আঠাল ফলো, ঠিক আছে, চলেই তো নাই। কাজের ইন্ডাস্ট্রির লোক কোথায়? এখন ইন্ডাস্ট্রি হিরোই তো নাই, কেউ তো নাই। একজন ছিল, সে তখন মিডিয়াতে কাজ করে, সে মিডিয়ার নায়ক নায়িকা আর্টিস্ট পুলিশ নিয়ে তাদেরকে নিয়ে কাজ করে। এখন তো সেটা বিসিল না। একটা সময় মিডিয়ার লোকেরা তারা ঘৃণা করতো, সি দিত, এখন তারা তাকে বুকে আটকায় নিছে, তাকে সবকিছু করে। এখন সে তাদের হয়ে গেছে। ইন্ডাস্ট্রি যারা তাকে উঠাইছে, যারা তাকে মানুষ করছে, যেমন আমি কিছু উদাহরণ দিই, যেমন আলেকজান্ডারের সাথে সেকেন্ড হিরো ছিল, থার্ড হিরো ছিল। আমিরের সাথে থার্ড হিরো ছিল, সেকেন্ড হিরো ছিল। অমিত হাসানের সাথে সেকেন্ড হিরো ছিল, থার্ড হিরো ছিল। ফেরদৌসের সাথে ছিল, সেকেন্ড হিরো ছিল। রিয়াজের সাথে তো থার্ড হিরো ছিল, সেকেন্ড হিরো ছিল। এইভাবে সে সবার সাথে কাজ করে সে মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। আসার পরে যখন সে একা সিনেমা করলো, যখন দুই একটা ছবি একসাথে চলা স্টার্ট হলো, তখন কিন্তু এই যে নায়কগুলো যারা আছে তাদের সাথে সে আর কাজ করলো না। আর আমাদের প্রডিউসার ডিরেক্টররা এতই বাজে, একজনকে ভরসা করে এমন দশটা খাইছে, আজকে প্রডিউসার ডিরেক্টর সেই ফলটা ভোগ করতেছে। মানে কথা বলে না যে শক্তের ভক্ত নরমের জব, শক্তর বিষয় ধরাইছে এদের। আজকে যদি একে বাদ দিয়ে যদি আজকে অন্য যে হিরো যারা যাদের নাম আছে এদেরকে যদি ছবি বানাইতো, তাহলে তো পাবলিক দেখতোই ছবি। আচ্ছা, তারা ভালো পজিশনে থাকতো। তারা তাহলে আজকে এফডিসির এই অবস্থা হয় না। এটা তো সূক্ষ্ম মাথায় ব্রেন খাড়ায় প্রত্যেকটা নায়ক নায়িকা সে বেকার করে দিল। এটা টোটালি একটা ব্রেন খাড়ায় সে কাজটা করছে, এবং সে এখন মিডিয়া নিয়ে আছে। তার ছবি যে আহামরি টুকটাক 4-5 দিনের পরে চলে, সেটা আমি বলবো না। বক্স অফিস ফাটাইছেন ইউটিউবার আর ফেসবুকে, কিন্তু বক্স অফিস যা কালেকশন করছে 6-7 দিন তো হাউসফুল যায় না। আমি নিজেও শিখেন, আমার ছবিও যায়, তো ওইটা কোনো ব্যাপার না। ওইটা তো কিছু হয় না। সিনেমা চলতে একটা না 4 মাস 5 মাস 6 মাস যদি হাউসফুল থাকে প্রত্যেকটা, তাহলে যে বাজেটে ছবি সে করে চালান ফেরত আসতে পারে। কিন্তু আমরা তো ছবি কি দেখি? এটা আমার মুখের কথা না, এটা তোমাদের বয়স। 15 দিন পরে ক্যামেরা খুঁজে পাই না। এটা 15 দিন পরে খুঁজে পাই না। উৎসব বাদে আমরা ঈদ ছাড়া আমরা পাই। এই যে ঈদ ছাড়া তো একটা করছিল, সেটা তো একদম আঠাল ফলো, ঠিক আছে, চলেই তো নাই। তো বিনোদনের জায়গা নাই। ঈদের সময় মানুষ একটু বন্ধ পায়, যাবে কোথায়? 2-4 দিন বন্ধ পায়, হলে একটু যায়। এই তো ওইখানে যায় বড় বড় লেকচার মারে, কিছু ইউটিউবাররা যায়, কিছু ফেসবুকে যায়, কিছু কন্টেন্ট যায়। এরা ওই দর্শকরা দেখা তাদেরকে মানে ইউটিউবে করে দেয়। কিন্তু আমার হল তো নাই। সারা বাংলাদেশে আগে 1100 হল ছিল। আমি এই সময় 4-500 হল দেখছিলাম। এখন কটা? এখন সব 60টা নাই তো বসছে। চলার মতো হল 20টাও নাই। এই যে সারা বাংলাদেশের মানুষগুলো কই যাবে? ঈদের সময় কোথায় যাবে? তখন তো ভাদ্য এসব হলে ঢুকে, তাই না? শাকিল খানের বিয়ের ফুল হল ভাইঙ্গা তসতস করে ফেলালো। আমি দেখলাম বিজয় সিনেমা, এমন কি দেখি এখন? এমন দেখি না, বেশি দরকার নাই, ঠিক আছে। আমি মান্নাবের আম্মাজান, আজও পর্যন্ত বাংলাদেশে একটা আম্মাজান বানাইতে পারছে কেউ? এত সুপারস্টার, এত কিছু এমন একটা ছবি বানাইতে পারছে? এমন এতগুলা নায়কের সাথে টেক্কা দিয়ে আম্মাজান মাসের মাস বছরের বছর চলছে। ইতিহাস, এই ইতিহাস হয়েছে এখনো পর্যন্ত একটা। আর নিজের মেগা স্টার বানাইলে নিজে আমি মেগা স্টার, আমি সুপার স্টার, এটা লজ্জা পায় মানুষ। অ্যাকচুয়ালি সিনেমার মানুষ লজ্জা পায়, তার দর্শকরাও হয়তো খুশি হয়। শাকিল খানকে দেখলাম ফেসবুকের ভিতরে উল্টা কমেন্টস করতেছে। মানে উচিত কথা বলেই তারা উল্টা কমেন্টস করে, ঠিক আছে। এইটা তো ভালো না। সত্যকে শিখতে হবে।